নমস্কার বন্ধুরা, ডিজিটেক ইনফো নলেজ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আপনাদেরকে আজ বলবো যে আমরা যখন লোকাল ট্রেনে কোনো সফর করি, যেমন ধরুন কেউ বারাসাত থেকে শিয়ালদা যাচ্ছে, বা কেউ হাওড়া থেকে শেওড়াফুলি যাচ্ছে, বা হাওড়া থেকে ধরুন উলুবেড়িয়া যাচ্ছে, বা শিয়ালদা থেকে সাউথের দিকে কোনো সোনারপুর বা এরকম কোনো অঞ্চলে যাচ্ছে। তো আমরা লোকাল ট্রেনের টিকিট কাটি এবং শিয়ালদা স্টেশনে আপনারা সবাই দেখেছেন কেমন ব্যস্ততা থাকে টিকিট কাউন্টারে, কী পরিমাণ ভিড় থাকে। এবং সেই ব্যস্ততার সময় যদি আপনি টিকিটের লাইনে দাঁড়ান এবং টিকিট কাটার জন্য সময় নষ্ট করেন, তাহলে অনেকটা সময় আপনাদের চলে যাবে এবং দেখা যাবে যে ট্রেনটি হয়তো গন্তব্যস্থল থেকে চলে গেছে, তখন আপনার টিকিট কাটা হয়নি। তো এই সমস্যা দূর করার জন্য একটা অ্যাপ আছে, সেটা হচ্ছে ইউটিএস অ্যাপ। সেই ইউটিএস অ্যাপের মাধ্যমে আপনারা লোকাল ট্রেনের টিকিট কাটতে পারেন। শুধু লোকাল ট্রেন নয়, সুপারফাস্ট বা মেল বা এক্সপ্রেস ধরনের ট্রেন যায়, যেমন ধরুন হাওড়া থেকে কেউ বর্ধমান যাবে, বর্ধমানে যাওয়ার ক্ষেত্রে আপনি লোকাল ট্রেনও পাবেন, আবার সুপারফাস্টও পাবেন, এক্সপ্রেসও পাবেন। বোলপুর যাবেন বা রামপুরহাট যাবেন, তো এইসব ট্রেনের টিকিটও আপনি লোকাল মানে মেমু যে প্যাসেঞ্জার থাকে, মেমু প্যাসেঞ্জারের সেই ট্রেনের টিকিট আপনি কাটতে পারেন। বা সেই সব ট্রেনের অর্ডিনারি বা মানে মোট কথা বিষয়টা এরকম যে আপনার যদি রিজার্ভেশন না থাকে, আনরিজার্ভ টিকিট কাটতে গেলে এই অ্যাপটা আপনাকে ব্যবহার করতে হবে। উইদাউট রিজার্ভেশনে যদি আমরা কোনো টিকিট কাটতে চাই, সেক্ষেত্রে এই অ্যাপটি ব্যবহার করে। অ্যাপটি সাধারণত আপনার গুগল লোকেশন, স্যাটেলাইট লোকেশনটা অন করা থাকে, সেই লোকেশন দিয়ে আপনাদের এলাকাটাকে চিহ্নিত করবে এবং যখনই আপনি আপনার নিয়ারেস্ট প্ল্যাটফর্ম দেখতে পাবেন টিকিট কাটার সময়, যে আপনি যে অঞ্চলে আছেন তার আশেপাশে সারাউন্ডিংস ধরুন 5 কিলোমিটারের মধ্যে বা 2 কিলোমিটারের মধ্যে বা 3 কিলোমিটারের মধ্যে, মোস্ট প্রবলি 2 কিলোমিটার মনে হয়, 2 কিলোমিটারের মধ্যে যে স্টেশনগুলো পড়বে সেগুলো শো করবে। আপনি ধরুন ধর্মতলায় বসে টিকিট কাটার জন্য চেষ্টা করছেন, তাহলে দেখবেন শিয়ালদা স্টেশন দেখাচ্ছে, হাওড়া স্টেশন দেখাচ্ছে, ইডেন গার্ডেন দেখাচ্ছে, এরকম ব্যাপারটা হবে। তো আপনার নিয়ারেস্ট স্টেশনগুলো শো করবে, আপনি চুজ করবেন। চুজ করার পরে আপনি নেক্সট যেখানে ডেস্টিনেশন, যেখানে যাবেন সেই জায়গাটি চুজ করবেন, কত ভাড়া সেটা দেখবেন, তারপরে আপনি টিকিটটা কাটবেন। টিকিট বুক এইভাবে করতে হবে এবং সেটা ইউটিএস অ্যাপের মাধ্যমে অনলাইনে। সেই পদ্ধতিটা কিভাবে করবেন, কিভাবে ইউটিএস অ্যাপে আপনি রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে সেখান থেকে টাকা ভরবেন সেখানে এবং তারপরে টিকিট কাটবেন, সেগুলোই আপনাদের দেখাবো। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি। তো তার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে ইউটিএস বলে একটা অ্যাপ আছে, সেই অ্যাপটাকে ডাউনলোড করতে হবে। ইউটিএস দেখুন আমার অলরেডি ইনস্টল, তো আমি ওপেন করছি। এই অ্যাপটা ওপেন হয়ে গেল। এখানে দেখুন জার্নি টিকিট, কিউআর বুকিং, কুইক বুকিং, প্ল্যাটফর্ম টিকিট, সিজন টিকিট, অনেকগুলো অপশন আছে। ক্যান্সেল টিকিট, বুকিং হিস্ট্রি, শো টিকিট। শো টিকিট করলে আমার পুরনো যদি যে টিকিট কাটা থাকে সেটা দেখাবে। শো স্টেশন, এখানে নেই এই মুহূর্তে কোনো পুরনো টিকিট। তো আপনাকে প্রথমে লগ ইন করতে হয়। আমি এখান থেকে লগ আউট করে যাচ্ছি। লগ আউট করলে বোঝাতে সুবিধা হবে। এখানে দেখুন প্রথমে লগ ইন অপশন আসছে, তো এখানে একটা অপশন আছে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন অপশন আপনি প্রথমে যাবেন এবং এখানে প্রথমে আপনার মোবাইল নম্বর দেবেন, তারপর আপনার নাম দেবেন। তো মোবাইল নম্বর দেওয়ার পরে এখানে আপনার নাম দিতে হবে, এখানে একটা পাসওয়ার্ড দেবেন এবং সেই পাসওয়ার্ডটা এখানে রিপিট করে কনফার্ম পাসওয়ার্ড করবেন। তো এখানে বলে দিয়েছে পাসওয়ার্ড মাস্ট কন্টেন অ্যাটলিস্ট ওয়ান লোয়ার কেস ক্যারেক্টার, ওয়ান আপার কেস। তার মানে এরকম প্রথমে ধরুন একটা এ বড় হাতের দিলাম, তারপর একটা ছোট হাতের এ দিলাম এবং সংখ্যা এবং স্পেশাল ক্যারেক্টার। এবার ধরুন স্পেশাল ক্যারেক্টার একটা @ দিলেন, একটা 1 দিলেন, এইভাবে পাসওয়ার্ড তৈরি হবে। এবং যেটা এখানে দিচ্ছেন, এই যে পাসওয়ার্ডটা এখানে দেয়া হচ্ছে সেটা এখানে রিপিট হবে। হ্যাঁ, পাসওয়ার্ড ম্যাচ। তো এই পাসওয়ার্ড দিচ্ছি প্রথমে একটা বড় হাতের সংখ্যা, মানে প্রথমে বলে ব্যাপার না, একটা ক্যাপিটাল লেটার আপনাকে দিতে হবে, একটা স্মল লেটার মিনিমাম, এবং একটা সিম্বল এবং একটা সংখ্যা, এইগুলোর ম্যাচিং করে আপনাদের পাসওয়ার্ড তৈরি করতে হবে। তারপরে জেন্ডার, এখানে জেন্ডার মেল ফিমেল যা হবে সেটা দেবেন। তারপরে ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থ দিয়ে এখানে আপনাকে অ্যাকসেপ্ট করে রেজিস্টার করতে হবে। রেজিস্টার যখন করবেন, যে মোবাইল নম্বরটা দেবেন সেখানে একটা ওটিপি আসবে, ওটিপিটা পুট করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। তো
তো আমি এখান থেকে আপাতত বেরিয়ে যাচ্ছি। কিভাবে অ্যাকাউন্টটা করতে হয় সেটা বোঝালাম। আমি এখানে আপাতত লগ ইন অপশনে চলে আসছি। তো আমার অলরেডি পাসওয়ার্ড সেট করা আছে, আমি লগ ইন করে যাচ্ছি। এবার এখানে দেখুন প্রথমে আমি একটা রিচার্জ করে নিই আগে। আর আমি আপনাদের টিকিট কেটে দেখাবো কিভাবে টিকিট কাটতে হয় আর কি। তো রিচার্জটা প্রথমে দেখে নিন। রিচার্জ ওয়ালেট অপশন আছে, মানে 4টে অপশন আছে অ্যাকচুয়ালি। দেখুন এখানে কারেন্ট ব্যালেন্স, আমার এত টাকা ব্যালেন্স আছে। তার নিচে আছে রিচার্জ হিস্ট্রি। দেখেন এইগুলো হচ্ছে প্রিভিয়াস রিচার্জ যেগুলো করা হচ্ছে তার একটা হিস্ট্রি। তো রিচার্জ ওয়ালেটে যে আমি এখানে কিছুটা প্রথমে টাকা ভরে নেবো, কারণ 113 টাকায় আমি চাইছি একটা মান্থলি করতে। তো মান্থলিটা আপনাদের দেখাতে গেলে মিনিমাম ব্যালেন্স 113 টাকা হবে না আমার। তো আমি এখানে প্রথমে ধরুন 200 টাকা অ্যাড করছি। রিচার্জ অপশনে আসছি। এবার গেটওয়ে যাবে, পেমেন্ট গেটওয়েতে যাচ্ছে ও। যে কোনো একটা গেটওয়ে আপনাকে চুজ করে নিতে হবে। পেটিএমই চুজ করে নিলাম। এবার মেক পেমেন্ট অপশনে আসলাম। এবার এখানে দেখুন প্রিপেইড ডেবিট ক্রেডিট কার্ড প্রথম অপশন। একেবারে নিচে আছে নেট ব্যাংকিং আর ইউপিআই। তো আমি ইউপিআই চুজ করে নিচ্ছি। যে অ্যাপটা করতে চাইছি সেই অ্যাপটাকে নিয়ে নিচ্ছি। ফোনপে দিয়ে করব, গুগল পেও করতে পারি, যাই হোক ফোনপে দিয়ে করছি। ফেচিং করছে ওরা, ফেচিং ইউপিআই অ্যাপস, আনএবল টু প্রসেস ইয়ার পেমেন্ট। আচ্ছা, হ্যাঁ এসে গেছে। কেন লেখাটা দেখালো যায় না। এবার এখানে অপশনটি এলো, আমি 200 টাকা অ্যাড করব এখানে। কানেক্টিং সিকিউরলি, পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল। অটোমেটিক্যালি রিডিরেক্ট হয়ে আবার ওখানে চলে আসবে। মেসেজ ঢুকে গেছে, দেখো সাকসেসফুল। 200 টাকা আমার এখানে সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। গো ব্যাক। এবার এখানে দেখুন কারেন্ট ব্যালেন্সটা আবার দেখাচ্ছি। এই কারেন্ট ব্যালেন্সটা আপনার 319 টাকা 50 পয়সা হয়ে গেছে, ছিল আমার 113 টাকা। এখান থেকে বেরিয়ে যাচ্ছি কারণ এগুলো তো দেখানো হয়ে গেছে। এবার আপনাদের টিকিট কেটে দেখাবো। তো আমি এটা যদি নর্মাল টিকিট কাটতে চাই তাহলে এই বুক পেপারলেস অপশনে নর্মাল বুকিং এ যাব। যে এবার আপনাকে ডিপার্ট ফ্রম স্টেশন আপনাকে চুজ করতে হবে। দেখুন আমার নিয়ার বাই যে আছে বারাসাত চুজ করলাম। এবার গোয়িং টু, এবার এটা ধরুন আমি দিলাম দমদম। ঠিক আছে, গেট ফেয়ার অপশনে প্রথমে আপনাকে আসতে হবে। এখানে দেখুন গেট ফেয়ার এসে গেছে, 5 টাকা টিকিটের দাম। ব্যালেন্স 319 টাকা 50 পয়সা যা আছে এখান থেকে কেটে নেবে। মানে টিকিটটা যদি আমি কাটি 314 টাকা 50 পয়সা ব্যালেন্স হয়ে যাবে। এবার এখানে আপনার কাজ হচ্ছে অ্যাডাল্ট কটা, কজন যাবেন, এক বা একাধিক হলে, দুজন হলে দুটো চুজ করতে হবে। এখানে ফিগার দেখুন 10 হয়ে গেছে। এখানে চাইল্ডের অপশন, যদি আপনার সঙ্গে কোনো চাইল্ড থাকে, ধরুন 2জন চাইল্ড আছে, আপনি 2জন চাইল্ড দিলেন, তাহলে দেখুন আরো 10 টাকা অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনি চুজ করে নেবেন। যদি আপনার ট্রেনটা দূরের কোনো হয়, এখানে দেখুন ট্রেন টাইপ অর্ডিনারি আছে। ধরুন আপনি লোকাল ট্রেনের টিকিট না কেটে আপনি মেমু ট্রেন বা এই ধরনের কোনো ট্রেনে একটু দূরে ব্যান্ডেল যাচ্ছেন, নৈহাটি যাচ্ছেন বা বোলপুর যাচ্ছেন, হ্যাঁ চাইলে রামপুরহাট যাচ্ছেন, এরকম যে দূরের ট্রেনগুলো যদি টিকিট কাটতে চান তখন এখানে আপনি মেল এক্সপ্রেস বা সুপারফাস্ট যা ইচ্ছা আপনি চুজ করতে পারেন। সেই অনুযায়ী আপনাকে টিকিটের দাম দেখাবে। দেখুন দেখাচ্ছি। ধরুন এখানটায় আপনি চুজ করলেন বারাসাত, এটা থাকলো। এখানটায় আমি দিয়ে দিলাম বোলপুর, বোলপুর শান্তিনিকেতন। এবার গেট ফেয়ার অপশনে আসুন। প্রথমেই যেটা বলছে ভায়া কোন রুটে যাবেন, শিয়ালদা হাওড়া ব্যান্ডেল এই রুটটায় নাকি শিয়ালদা ডানকুনি। ধরুন আমি হাওড়া ব্যান্ডেল এই রুটটা নিলাম। এবার দেখুন টোটাল ফেয়ার 75 টাকা এসে গেছে। সঙ্গে মনে করুন একটা চাইল্ড আছে, যোগ করে দিলাম 115 টাকা, চাইল্ডের হাফ ফেয়ার অ্যাড হয়ে গেল। এইবার আমি মেল এক্সপ্রেস এই অপশনটা নিয়েছি। এবার এটা যদি আমি সুপার ফাস্ট নিই তাহলে দেখুন রেটটা কত আসছে, 145 টাকা। রেট বেড়ে গেল। এবার এটা যদি অর্ডিনারি হয়, অর্ডিনারি মানে আপনি ধরুন কোনো একটা লোকাল ধরে আপনি বর্ধমান চলে গেলেন, বা কোনো ডিরেক্ট যদি শান্তিনিকেতন যেমন বিশ্বভারতী যে লোকালটা আছে সেইটা যদি হয়, তখন দেখুন ফেয়ার আপনার 60 টাকা। তো এইভাবে আপনার রেটের হেরফের হবে। আপনি যে ডিস্টেন্সে যাচ্ছেন, যেখানে যাচ্ছেন এবং যে ট্রেনে যাচ্ছেন সেটা কিন্তু তো ইম্পর্ট্যান্ট। আপনি যদি এখানে নর্মাল যেমন আছে তেমন করে দেন তো বাই ডিফল্ট হয়তো মেইল বা এক্সপ্রেস এই অপশনটা চুজ করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার রেটটা বেশি হয়ে যাবে। তো আপনি
যদি শান্তিনিকেতন যাবেন, মনে করুন অর্ডিনারি ট্রেনে যাচ্ছেন, অর্ডিনারি ট্রেন নিলে কিন্তু 40 টাকা আপনার টিকিট, আর একটা আপনার সঙ্গে চাইল্ড আছে 40, 20, 60 টাকা। এবার যদি মেল এক্সপ্রেস হয় তাহলে 115 টাকা, আর যদি সুপার ফাস্ট হয় তাহলে দুজনের পড়ছে 145 টাকা। এইভাবে চুজ করে নিয়ে তারপরে আপনি টিকিট বুক করতে যাবেন। এর পরের অপশন হচ্ছে বুক টিকিট। বুক টিকিট করলে আপনার টিকিটটা বুকিং অপশনে এখান থেকে পয়সা কাটা যাবে। তো আমি এখান থেকে বেরিয়ে আসছি। এবার আপনাদের আমি দেখাচ্ছি যে মান্থলি একটা কাটতে হয়। মান্থলি যখন কাটবেন তখন আপনাকে প্রথমে সিজন টিকিট অপশনে যেতে হবে। এই সিজন টিকিট অপশনে আসলেন, এবার এখানে যে বুক ট্রাভেল পেপারলেস, আর পাশেরটা দেখুন বুক অ্যান্ড প্রিন্ট। তো আপনারা চেষ্টা করবেন সবসময় বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস অপশনটা চুজ করতে। পেপারলেসটা চুজ করলে কি হবে, আপনাকে আলাদা করে কোনো প্রিন্ট আউট লাগবে না। আর যদি একবার আপনি ভুল করে প্রিন্ট অপশন নেন, সেক্ষেত্রে যদি টিটি ধরে আপনাকে, তাহলে অবশ্যই প্রিন্ট আউট দেখাতে হবে। আপনার শুধু মোবাইলের টিকিটটা দেখালে হবে না, মোবাইলের টিকিটও দেখাতে হবে, সঙ্গে প্রিন্ট আউটও দেখাতে হবে। তো সেই জন্য সবসময় চুজ করবেন পেপারলেস এই অপশনটি। এবার আমার ইস্যু টিকিট যদি করি, আমাকে তাহলে নির্দিষ্ট জায়গাগুলো মেনশন করতে হবে। ইস্যু টিকিট করলে আমাকে ফ্রম স্টেশন টু স্টেশন এগুলো সব মেনশন করতে হবে। নেক্সট ডেট, কারেন্ট ডেট, কালকা থেকে শুরু হবে না আজকে দিয়ে শুরু হবে সেই অপশনটা দিচ্ছে। তো আমি এখানে রিনিউ টিকিট করব, কারণ আমার পুরনো টিকিট আছে সেইটা দেখুন চলে গেছে। এখানে বামনগাছি থেকে সোনারপুর অব্দি আমার টিকিট কাটা, আমার বাড়ি বারাসাত, বারাসাত থেকে শিয়ালদা অব্দি দরকার, কিন্তু ওই রেটের মধ্যে আমি সামনে যতটা যাওয়া যায় আর এদিকে ব্যাকে কিছুটা নিয়ে রাখলাম। কোনো কারণে অনেক সময় হয় না, আপনি কোনো ট্রেনে যাচ্ছেন এবং সেখানে নামতে পারলেন না, পরের স্টেশনে নামলেন, তো টিটি যদি ধরে তাহলে মুশকিলে পড়বেন। তো সেই জন্য আমি বারাসাতের আগের স্টেশন বামনগাছি নিয়েছি, আর এদিকে শিয়ালদার থেকে সাউথ সেকশনে যাতে যেতে পারি সেই জন্য সোনারপুর নিয়ে নিয়েছি। তো এবার আপনি যদি কারেন্ট ডেট করেন, কারেন্ট ডেট করতে পারেন। নেক্সট ডেট আমি কাল থেকে চাইছি, নেক্সট ডেট করলাম। মান্থলি, এবার এটা চাইলেও আপনি চেঞ্জ করতে পারেন, মান্থলিটাকে আপনি কোয়ার্টারলি বা অন্যান্য কিছুও করতে পারেন, সেই অপশনগুলোও থাকে। যে রিনিউ টিকিট অপশনে এইখানে দেখুন, এই যে ডিউরেশন যেটা আছে মান্থলির জায়গায় আপনি যদি চান কোয়ার্টারলিও করতে পারেন। কোয়ার্টারলি করে গেট ফেয়ার করুন, 319 টাকা 50 পয়সা আছে, তার মানে বলছে 500 টাকা লাগবে। আমার এতে হবে না, আরো টাকা অ্যাড করতে হবে। আর ওয়ালেটে আমার এই টাকা আছে। আপনারা চাইলে আর ওয়ালেট ছাড়া অদার পেমেন্ট অপশন নিয়ে এখানে পেইং ইউজিং ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড করে একবারে পেমেন্ট করতে পারেন। তো আর ওয়ালেটে করাটা সুবিধা, কারণ টাকাটা ভরে থাকলে দ্রুত টিকিটটা কাটা যায়। রাস্তাঘাটে যেতে যেতে আপনি টিকিট কাটছেন, ধরুন প্ল্যাটফর্মের কাছে এসে গেছেন, সেই সময় মনে করলো টিকিটটা কাটতে হবে, তো আপনি টিকিট কাটতে গেলে তখন এটিএম বা ডেবিট কার্ড বা এই ধরনের কার্ড ইউজ করে টিকিট কাটতে গেলে অনেক সময় নষ্ট হবে, ওটিপি আসার ব্যাপার থাকে, কার্ডের নম্বর দেওয়ার ব্যাপার থাকে। তো আর ওয়ালেটে কিছু ব্যালেন্স ভরে রাখাটাই বেটার। তো আমি কোয়ার্টারলি চেঞ্জ করে মান্থলি নিলাম। এবার গেট ফেয়ার অপশন করছি। আমার বাকি দেখুন আইডি কার্ড নম্বর ফম্বর সব দেওয়াই আছে এখানে, আগে থেকে সব আমি ফিল আপ করে রেখেছিলাম। আগের টিকিটটা যখন কাটা হয়েছে বাই ডিফল্ট আপনার সব ফিল আপ হয়ে যাবে। তো আপনি যখন নতুন টিকিট কাটবেন তখন ওখানে কিন্তু আপনাকে এক এক করে সব ফিল আপ করতে হবে। একবার জাস্ট ব্যাক করে একবার আপনাকে এই ইস্যু টিকিট যদি করেন, এখানে দেখুন ফ্রম স্টেশন বারাসাত দিলাম, এবার ডেস্টিনেশন শিয়ালদা দিচ্ছি। এই সাবমিট করার পর এখানে এই অপশনগুলো সব ফিল আপ করতে হবে। ট্রেন টাইপ অর্ডিনারি, ক্লাস সেকেন্ড, ডিউরেশন মান্থলি, নাম এলো, যে বয়স, জেন্ডার, প্যান কার্ড সব আপনাকে অ্যাড্রেস সহ সব ফিল আপ করতে হবে। তারপরে গেট ফেয়ার করলে এখানে আপনাকে দেখাবে 185 টাকা পড়বে। তো এই অপশনগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতেই হবে। তো আমি তো এটা করছি না কারণ আমার অলরেডি করা আছে। তো আমি এখানে রিনিউ টিকিট অপশনে চলে যাচ্ছি। রিনিউ টিকিট অপশনে যে মান্থলি করব এখানে হাত দিলাম। এইখানে যদি আপনি কোয়ার্টারলি করতে চান তাহলে এইভাবে চেঞ্জ করে নেবেন। তো আমি মান্থলি করতে চাইছি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, ইয়ারলি অবধি করতে পারবেন, 1 বছরেরও টিকিট কাটতে পারবেন। মান্থলি নিচ্ছি, গেট ফেয়ার অপশনে আসছি, এবার বুক টিকিট করছি, অ্যাকসেপ্ট করছি, এগ্রি করতে হয়। টিকিট, ইয়োর টিকিট ডিটেলস, টিকিট কিন্তু কাটা হয়ে গেল। তো আপনাদের যদি আর ওয়ালেটে টাকা ভরা থাকে তাহলে এরকম দ্রুততার সঙ্গে টিকিটটা কাটতে পারবেন, আদারওয়াইজ সময় লাগবে। তো এখানে দেখুন পুরো ডিটেলস চলে এসে ডান করে দিলাম, ওকে করে দিলাম, টিকিট বুক সাকসেসফুলি। এবার আমি একটা ফিডব্যাক দেওয়ার ব্যাপার, এটা আমি লেটার করে দিলাম, এখন লাগবে না। এবার দেখুন যখন টিকিট
আপনার কাটা হয়ে গেল। এবার যাত্রাপথে যদি কোনো সময় টিটি ধরে তখন আপনাকে এই শো টিকিট অপশনে যেতে হবে, যে এখানে এই বামুনগাছি সোনারপুরে হাত দিলে এইটা আপনার টিকিট, এইটা আপনাকে টিটিকে দেখাতে হবে। তো আপনাদের কি করে আপনি ইউটিএস অ্যাকাউন্ট বানাবেন এবং সেখান থেকে লোকাল টিকিট কিভাবে কাটবেন, টাকা কিভাবে ভরবেন এবং মান্থলি কাটতে গেলে কিভাবে মান্থলি কাটবেন সবই দেখিয়ে দিলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, যারা ভিডিওটি ভালো লাগার পরে সাবস্ক্রাইব করবেন তাদের অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সবকিছু করবেন। থ্যাংক ইউ।